কণাপুর জন্য প্রথমে আমি মার খেয়েছিলাম। সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কণার জন্য প্রতিবাদ করতে গিয়ে মার খেয়েছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। প্রায় ১৩ বছর আগে নেপালে একটি শো করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হন তিনি। সম্প্রতি এক পডকাস্টে অতিথি হয়ে ক্যারিয়ারের শুরুর দিকের এই বিস্ফোরক স্মৃতি স্মরণ করেন ফারিয়া। ঘটনাটি ২০১৩ সালের নেপালে আয়োজিত বড় একটি কনসার্ট উপস্থাপিকা হিসেবে গিয়েছিলেন ফারিয়া। সেই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন সঙ্গীত শিল্পী কণা এবং জেমস। নুসরাত ফারিয়া বলেন, কণাপুর জন্য আমি মার খেয়েছিলাম। ২০১৩ সালে একটি শো করতে নেপালে গিয়েছিলাম। অনুষ্ঠানটির উপস্থাপিকা ছিলাম আমি। শিল্পীদের মধ্যে ছিলেন কণা আপু ও জেমস ভাই। নেপালে এটি বেশ বড় একটি শো ছিল। ঘটনার বর্ণনা দিয়ে নুসরাত ফারিয়া বলেন, কোনো একটি কারণে আয়োজকের স্ত্রী কণাপুর সঙ্গে খারাপ ব্যবহার করেন। সেই মুহূর্তে বিষয়টি নিয়ে আমি প্রতিবাদ করি। আমি বলেছিলাম, এই ঘটনার জন্য কণাপুর কাছে আপনাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। তখন ওরা আমাকে আটকে রাখে। তখন তো বয়স আরও কম ছিল, রক্ত গরম ছিল, মাথা গরম ছিল। এছাড়াও পডকাস্টে গ্রেফতার ও কারাবাসের অভিজ্ঞতার কথা সামনে আনে নুসরাত ফারিয়া। জানিয়েছিলেন, বিমানবন্দর থেকে নাটকীয়ভাবে গ্রেফতার হওয়া এবং পরবর্তী ২ দিনের জেল জীবন তার জীবনের অনেক চেনা মানুষকে নতুন করে চিনিয়েছে। উপস্থাপিকা থেকে চিত্রনায়িকা হয়ে ওঠার পথটি নুসরাত ফারিয়ার জন্য মোটেও সহজ ছিল না। ১ দশকেরও বেশি সময়ের এই ক্যারিয়ারে তিনি যেমন হাততালি কুড়িয়েছেন, তেমনই হয়েছেন সমালোচিত। তবে সব চড়াই উতরাই পেরিয়ে তিনি আজ শোবিজের অন্যতম আলোচিত নাম।